বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন মধুমাস, চারিদিকে আমের ছড়াছড়ি। আম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। আম খেতে যেমন সুস্বাদু, রসালো, ঠিক তেমনই পুষ্টিগুণের দিক থেকেও কিন্তু অতুলনীয়। আমে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সহ আরও অনেক ভিটামিন এবং মিনারেলস। পাশাপাশি আম উচ্চ ক্যালোরিযুক্ত, অনেক মিষ্টি এবং গ্লাইসেমিক সমৃদ্ধ একটা ফল। কাজেই যারা অনেক বেশি পরিমাণে খেলে আপনার ওজন বেড়ে যাবে। যে কোনো খাবারে যখন আপনি অনেক বেশি পরিমাণে খান সেটাতে ওজন বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। আম যেহেতু অনেক বেশি মিষ্টি, অনেক ক্যালোরিযুক্ত একটা ফল, কাজেই আপনি এটি বেশি খেলে নিঃসন্দেহে আপনার ওজন বেড়ে যাওয়ার একটা চান্স আছে। যারা ওজন বাড়াতে চাচ্ছেন, যাদের ওজন কম আছে, তাদের জন্য অনেক ভালো একটি খাবার হচ্ছে আম। আপনার খাদ্য তালিকায় আপনি প্রতিদিন আম রাখার চেষ্টা করুন। আপনি চাইলে চিরা আম অথবা ভাত, আম এবং দুধ একসাথে করেও কিন্তু খেতে পারেন। এটা ওজন বাড়াতে অনেকটাই সাহায্য করবে। কাজেই যাদের ওজন কম আছে বা যারা ওজন বাড়াতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে খাবারের তালিকায় আমটা রাখতে পারেন। আম কেন খাবেন বা এর উপকারিতা কি? আমে বিদ্যমান পটাশিয়াম, বিশেষ করে পাকা আমে যে পটাশিয়ামটা আছে, এটা রক্ত স্বল্পতা দূর করে এবং হৃদযন্ত্র সচল রাখতেও কিন্তু সাহায্য করে। পাকা আমের ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে। আমে বিদ্যমান যে ভিটামিন মিনারেলস অথবা যে ফাইবারটা আছে, সেটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটা আপনার হজমে সাহায্য করবে। আমের যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে গেছে, কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, পাকা আম কিন্তু আপনার কোলেস্টেরলের যে ক্ষতিকর মাত্রা, এটা অনেকটাই কমাতে সাহায্য করে। আমে ভিটামিন এ আছে, এটা আপনার চোখের যত্নের জন্য অনেক ভালো। তাছাড়াও আমে আছে ভিটামিন সি, যেটা ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী। অনেক বেশি যদি আপনি আমটা খেয়ে নেন, একসাথে পরিমাণে যদি অনেক বেশি খাওয়া হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই জটিলতা তৈরি করতে পারে। কাজেই আম খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা বা কিছু বিষয় একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমে যেহেতু প্রচুর ফাইবার আছে, আপনি যদি একসাথে অনেক বেশি পরিমাণে খেয়ে নেন, তাহলে আপনার ডায়রিয়া হওয়ার একটা পসিবিলিটি আছে। কাজে একটু বুঝে খাওয়ার চেষ্টা করুন। পাশাপাশি যেহেতু এটা উচ্চ ক্যালোরিযুক্ত, অনেক মিষ্টি এবং উচ্চ গ্লাইসেমিক সমৃদ্ধ একটা ফল, কাজেই যাদের ডায়াবেটিস আছে, ব্লাড সুগারটা অনেক বেশি, অথবা যারা ওজন কমানোর জার্নিতে আছেন, তারা অবশ্যই একটু জেনে বুঝে আম খাওয়ার চেষ্টা করবেন। যারা ওজনটা কমাতে চাচ্ছেন, যারা ডায়েট কন্ট্রোল করছেন, আপনার যদি আম পছন্দ হয়ে থাকে, তাহলে আপনার খাদ্য তালিকায় আমটাকে অনেক সুন্দর করে অ্যাডজাস্ট করে নিন। এটি আপনি আপনার মধ্য সকালের নাস্তা অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু অল্প পরিমাণে আম আপনি রাখতে পারেন। তবে যাদের আম অনেক বেশি পছন্দ, আমার অনেকে আছে যে আমি একটু বেশি পরিমাণে আম খেতে চাই, তাহলে আপনি একটা মিলের অল্টারনেটিভ হিসেবেও কিন্তু নিতে পারেন। সেটা হতে পারে দুপুরে অথবা রাতের যে আপনার মিলটা ছিল, সেটার অল্টারনেটিভ হিসেবেও আপনি মাঝারি সাইজের 2টা বা 3টা আম নিতে পারেন। মাঝারি সাইজের 2টা বা 3টা আম, এটা কিন্তু একটা পুরো মিলের যে কোনো এক বেলার মিলের অল্টারনেটিভ বা তার থেকেও কিন্তু বেশি ক্যালোরিফুল হয়ে যাচ্ছে কিন্তু আপনার এটা। তো কাজেই এই প্রসেসটা আপনি প্রতিদিন না করে চেষ্টা করুন সপ্তাহে 2 থেকে 3 দিন করার জন্য। পাশাপাশি অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন যাদের মনে একটা প্রশ্ন জাগে, আমার তো ডায়াবেটিস আছে, তাহলে আমি আম খেতে পারবো কিনা, বা খেতে পারলে কি পরিমাণে খাবো। আপনি ডায়াবেটিক পেশেন্টে যারা আছেন, আপনার সুগার লেভেলটা কি পরিমাণ আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন, এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে বা বিবেচনা করে আপনি কি পরিমাণ আম খেতে পারবেন, তা কিন্তু মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত। আপনার ব্লাড সুগার লেভেলটা যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনার কন্ট্রোলে থাকে, তাহলে আপনি অবশ্যই আম খেতে পারবেন। মাঝারি সাইজের অর্ধেক একটা আম অথবা ছোটো সাইজের একটা আম আপনি খেতে পারেন সারাদিনে। আর এর সাথে কাজ করবেন যে আম খাওয়ার পরে একটু বাদাম খেয়ে নেওয়ার জন্য। সেটা হতে পারে 1 মুঠো চীনা বাদাম অথবা 5 থেকে 7টা কাঠবাদাম।
কারণ বাদামটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি আপনি আরও একটা কাজ করবেন, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, আম খাওয়ার পরে কিছু সময় হাঁটার জন্য। আরেকটা বিষয় একটু সতর্ক থাকতে বলবো যে যারা কিডনি পেশেন্ট আছেন, যাদের কিডনি পেশেন্টের জন্য নর্মালি পটাশিয়ামযুক্ত খাবারটাকে রেস্ট্রিক্টেড করা হয়। আমি যেহেতু পটাশিয়ামের পরিমাণটা বেশ খানিকটা বেশি, কাজেই কিডনি পেশেন্টদের জন্য যে একসাথে অনেক বেশি আম খাওয়াটা কিন্তু কিডনি পেশেন্টের জন্য বেশ জটিলতা তৈরি করতে পারে। কাজেই একটু বুঝে খাওয়ার চেষ্টা করুন। খাবারটা হচ্ছে সব ধরনের খাবারটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। খাবার থেকে নিজেকে বঞ্চিত করবেন না। খাবার একটু জেনে বুঝে ব্যালেন্স করে যদি আপনি আপনার খাবারটা খান, তাহলে কিন্তু আপনি সব ধরনের খাবারই এনজয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।